সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে এর জন্য তোমরা অনেকে নতুন বুফের খোঁজ করেছিলে। তো আমি ভাবলাম সাউথ কলকাতায়, প্রপার সাউথ কলকাতায় তোমাদের জন্য এমন একটা বুফের খোঁজ আনি যেখানে তোমরা খুব সহজে আসতেও পারবে এন্ড একদম কম দামে তোমরা কিন্তু এখানে বুফেও পেয়ে যাবে। তো আজকে আমরা চলে এসেছি যোধপুর পার্কে লোকেটেড সাবেকিয়ানাতে, একদম ব্র্যান্ড নিউ একটা রেস্টুরেন্ট। এন্ড এখানে আজকে আমরা ট্রাই করবো ওনাদের 299 রুপিজের, মাত্র 299 রুপিজের আনলিমিটেড বেঙ্গলি বুফে। তো কি কি থাকছে দেখার জন্য প্লিজ স্টে। যেহেতু এই বুফেটা তোমাদেরকে প্রথম আমি দেখাচ্ছি, বেশি বেশি করে লাইক করবে। এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি বিশেষ করে আমাদের তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে 23,000 হতে হেল্প করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এবার দেখা যাক কি থাকছে মেনুতে। তো ফার্স্টেই আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই মকটেলটা। এইরকম থাকবে, এটা হচ্ছে ওনাদের ওয়েলকাম ড্রিঙ্ক। অ্যান্ড এটাও কিন্তু তোমাদের আনলিমিটেড, শুধুমাত্র ডেজার্ট বাদ দিয়ে বাকি যাবতীয় যা যা আইটেম তোমাদেরকে আমি বুফেতে দেখাবো এভরিথিং ইজ আনলিমিটেড এক্সেপ্ট ডেজার্ট, এটা মাথায় রাখবে। তো ফার্স্টেই এটা আমি একটু খেয়ে দেখি। দেখো এইখানে পিছনের দিকটায় আমি একটু দেখাতে বলবো, একটা পুরো জার আছে, ওই জারে পুরো মকটেল রাখা আছে। তো ওখান থেকে তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতন মকটেল রিফিল করে নিতে পারো, বা তোমাদেরকে যারা সার্ভ করবেন তাদেরকেও বলতে পারো, তারাও কিন্তু তোমাদেরকে মকটেল এনে সার্ভ করে দিতে পারবে। তো এটা খেয়ে দেখি ফার্স্টে কিরকম লাগে। এটা আম পান্না আছে, তবে আম পান্নার টেস্টটা মানে খুবই ট্যাঙ্গি, তার সাথে একটা জলজিরার এরকম একটা টেস্ট, খুবই ঠান্ডা চিল্ড এরকম একটা মকটেল তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। দ্যাট টু আনলিমিটেড, তোমাদের যত ইচ্ছা তোমরা কিন্তু তত খেতে পারো। এটা কিন্তু চেঞ্জও হতে পারে, আজকে আম পান্না আছে, কোনো দিন অন্য কিছুও থাকতে পারে, তো সেটা ডিপেন্ড করছে মেনুর ওপর। আজকে এখানে আম পান্না আছে। অলরাইট, তো স্টার্টার নিয়ে চলে এসেছি। স্টার্টারে যে দুটো আইটেম আমি আজকে পেয়েছি সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে চিজ বল। ফার্স্টেই এরকম থাকবে চিজ বলটা, দেখাই। এটা হচ্ছে ইনার পার্টটা, এখানে আলুও দেওয়া আছে, আলু দিয়ে আর চিজ দিয়ে বানানো। একটু কেচাপ দিয়ে ট্রাই করি। গরম গরম, একদম ক্রাঞ্চি। এই আউটার পার্টটা বেশ ভালো ক্রাঞ্চি আছে। আর এখান থেকে তোমরা দেখতে পারবে ব্যাটারের মধ্যেই কিন্তু হালকা করে চিলি ফ্লেক্সও দেওয়া আছে, যার জন্য হালকা একটা মানে ওই স্পাইসি হিন্ট একটা অ্যাড হচ্ছে। তাছাড়াও চিজের যে ফ্লেভারটা থাকে সেটা তো আছেই, তার সাথে আলু যেহেতু ভেতরে আছে তার জন্য আলু টেস্টও পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট স্টার্টার খেলাম চিজ বল, বেশ ভালো লাগলো। নেক্সট স্টার্টার যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন পাকোড়া। এইরকম থাকবে, এটা একটা ছোট পিস, আমি একটা বড় পিস আমাদেরকে দেখাচ্ছি। এইরকম সাইজের গন্ধরাজ চিকেন পাকোড়া আছে এখানে, একদম ফ্রেশলি কুকড, গরম গরম কড়া থেকে তুলেই একেবারে সার্ভ করা হচ্ছে। এরকমই গরম গরম একদম স্টার্টার থাকছে এখানে। ইনার পার্টটা তোমাদেরকে দেখাই, এ দেখো, এটা হচ্ছে ইনার পার্টটা, একদম ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। আর এটা হচ্ছে তোমাদের যেরকম ওপরের আউটার পার্টে ব্যাটারটা দেওয়া হয়, তার মধ্যে আই গেস এখানে গন্ধরাজের জেস্ট দেওয়া আছে। খেয়ে দেখি তাহলে বোঝা যাবে। আমি এটা কাসুন্দি দিয়ে ট্রাই করছি। বিশ্বাস করো ম্যারিনেশনটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, মানে টু ডিলিশিয়াস। এটা একটা সলিড পিস, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পিসটা। এটা কিন্তু একটা সলিড পিস, বাট আমি যখন খাচ্ছি না, মানে এটা এত ভালো সেদ্ধ হয়েছে বা ম্যারিনেশনটা এত ভালোভাবে করা হয়েছে, কিচ্ছু সেরকমই ছিবড়ে ব্যাপারটা লাগছেই না। খুব ভালোভাবে এটা কিন্তু ম্যারিনেট করা হয়েছে। অ্যান্ড গন্ধরাজের ফ্লেভারটা ইনফ্যাক্ট এর মধ্যে পর্যন্ত চলে গেছে, মানে গন্ধরাজের জুস দিয়ে আই গেস এটাকে ম্যারিনেট করা হয়েছিল।
যার জন্য এটা কিন্তু হালকা একটু ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে, গন্ধরাজের ফ্লেভারটা একদম ইনট্যাক্ট আছে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই মেনুটা কিন্তু চেঞ্জ হতে পারে, মানে আজকে আমরা এই দুটো স্টার্টার পেয়েছি বলে তোমরা কিন্তু এই দুটো পাবে তার কোনো মানে কথা নেই। তোমরা যখন আসবে তখন কিন্তু এই দুটো স্টার্টার চেঞ্জ হয়ে অন্য কিছু স্টার্টার হতে পারে। আজকের স্টার্টারগুলো দারুণ আছে, দারুণ। অলরাইট, সো আমরা মেন কোর্স দিয়ে চলে এসেছি। তো মেন কোর্সের ফার্স্ট টাইম যেটা খাবো সেটা হচ্ছে এখানে আছে একদম গরম গরম লুচি, তার সাথে পেয়ার আপ করবো আমি এখানে দেখো ছোলার ডাল আছে, ছোলার ডালটাও নারকেল ছোট ছোট করে কাটা, তার সাথে কাজু দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পারবে ভালো করে, কাজু কিশমিশ নারকেল দিয়ে বানানো ছোলার ডাল। তাহলে লুচি আর ছোলার ডালটা একবার ট্রাই করে দেখি। এমনিতেও বাঙালি খাবার লুচি ছোলার ডাল ছাড়া চলে না, তো আমার ভালো লাগলো যে ওনারা মানে এই বুফেতে লুচি আর ছোলার ডাল রেখেছে। খেয়ে দেখি এটা। ছোলার ডালটা না বেশি মিষ্টি না বেশি একদম মানে মিষ্টি ছাড়া, একদম পারফেক্টলি বানানো হয়েছে। মানে মিষ্টির পরিমাণটা খুবই ব্যালেন্স, যার জন্য তোমরা কিন্তু মানে অনেকটা করেই খেতে পারবে, গা গোলাবে না। এই কথাটা আমি তোমাদেরকে বলে দিলাম প্রথমে। আর লুচির সাথে তো ছোলার ডাল একটা পারফেক্ট কম্বিনেশন, এর বাইরে আর কি বলবো। ছোলার ডাল থেকে হালকা একটা ঘিয়ের আরোমা বা টেস্টও বলাতে পারে আসছে, ভালো লাগলো খেতে। এখানে তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি, ছোলার ডালের মধ্যে কিন্তু কিশমিশ কাজু নারকেল এই সমস্ত দিয়ে কিন্তু বানানো হয়েছে ছোলার ডালটা। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো, মানে নেক্সট আইটেম যেটা আমি খাবো সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে বাসন্তী পোলাও। দেখো এইরকম থাকবে বাসন্তী পোলাওটা, এইটাতেও কিন্তু কিশমিশ কাজু দিয়ে বানানো বাসন্তী পোলাও, তার সাথে কিন্তু এখানে তোমরা কড়াইশুঁটিও পেয়ে যাবে, পোলাওয়ের মধ্যে কড়াইশুঁটিও দেওয়া আছে। আর এটা কিন্তু বাসন্তী পোলাওটা একদম লং গ্রেন বাসমতি রাইস দিয়ে বানানো হয়েছে, গোবিন্দভোগ চালের কিন্তু নয়। তো এটা বাসমতি চালের মানে বাসমতি রাইস দিয়ে বানানো বাসন্তী পোলাও। খেয়ে দেখি একটু। এটাতেও খুব বেশি মিষ্টি যায়নি, যে কোনো সাইড ডিশের সাথে তোমরা কিন্তু এটা পেয়ার আপ করতে পারবে। এটা শুধুও তোমরা দিতে পারবে, একদমই সেরকম মিষ্টি নেই, খুবই ব্যালেন্স আছে ব্যাপারটা। তো আমি এখানে পেয়ার আপ করবো আচ্ছা হচ্ছে চিকেন কষা, এরকম থাকবে। আমি এখানে একটা বড় এখানে একটা পিস নিয়েছি, তো এইটা দিয়ে আমি একটু বাসন্তী পোলাওটা হাত দিয়ে ট্রাই করে দেখি। খুব ভালো, চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, এ দেখো এটা একটা সলিড পিস, দেখলে কতটা ভালো সেদ্ধ হয়েছে, তোমরা এখানে দেখি এটা বুঝতে পারবে, খুব ভালো সেদ্ধ হয়েছে। চিকেনটাও একদমই লাইটলি প্রিপেয়ার্ড, মানে চিকেন কষা কিন্তু খুব একটা বেশি ঝাল নেই এর মধ্যে। দেখে তোমাদের মনে হবে যে খুব ঝাল আছে, বাট একদমই সেরকম নয়। বাচ্চারাও কিন্তু খুব ভালো মতনভাবে এটা পোলাও দিয়ে পেয়ার আপ করে খেতে পারবে, তো তার জন্যই কিন্তু এটা ঝালটা একদমই কম রাখা হয়েছে, মানে একেবারেই ঝাল নেই। তো পোলাও দিয়ে তোমরা কিন্তু ভালো মতন চিকেনটা পেয়ার আপ করতে পারবে, বা তোমরা কিন্তু লুচি দিয়েও চিকেনটা পেয়ার আপ করতে পারো। আমি একবার একটু লুচিটা দিয়েও খেয়ে দেখি। লুচি দিয়ে আরও খেতে ভালো লাগবে, পোলাও দিয়ে তো খাবেই, বাট আমি বলবো পোলাও খেয়েও তোমরা লুচি দিয়ে আর একবার ট্রাই করো, লুচি দিয়ে আরও বেশি ভালো লাগছে খেতে এটা। অলরাইট, তো ডেজার্ট নিয়ে আমরা চলে এসেছি। তো ডেজার্টের ফার্স্টেই তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আছে চাটনি, এরকম থাকবে। আমি ভালো ফুটেজ নিয়েছি, সেটা তোমাদের সাথে পাশে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পারবে। খেয়ে দেখি একটু। আমসত্ত্ব খেজুর দিয়ে বানানো, টমেটো আমসত্ত্ব খেজুর দিয়ে বানানো একটা চাটনি, তার সাথে তোমরা পাঁপড়ও পেয়ে যাচ্ছ, এরকম ব্যাট পাঁপড় থাকছে। চাটনি দিয়ে পাঁপড় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর লাস্টলি এখানে ডেজার্টে তোমরা একটা করে মিষ্টি পেয়ে যাবে, তবে মিষ্টিটা কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, এরকম থাকবে। এটা কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, এটা রিপিট হবে না, এটা আমি প্রথমেও তোমাদের বলেছি। দেখি, পান্তুয়া টাইপের একটা মিষ্টি আছে, এটা পার হেড একটা করেই কিন্তু সার্ভ করা হবে।
চাটনি পাঁপড় আনলিমিটেড, শুধু মিষ্টিটাই একবার তোমাদেরকে দেওয়া হবে। তো এখানেই মোটামুটি আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে। কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। তাছাড়াও তোমাদেরকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়ার আছে, তো দেখতে থাকো। সবকটা ডিটেলস আমি পরপর বলবো। তাছাড়াও ওনাদের কিন্তু এখানে থালিও পাওয়া যায়, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমাদের যেটা বললাম, দেখো এখানে তোমরা মেনুটা দেখতে পারবে ভালো করে। এখানে কিন্তু তোমরা থালিগুলো মানে যেগুলো বললাম থালির ব্যাপারে, সেখানে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ ভেজ থালি শুরু হচ্ছে এখান থেকে। 200 টাকায় মাত্র তোমরা ভেজ থালি পাবে। এটা হচ্ছে নর্মাল ভেজ থালি, এটা হচ্ছে স্পেশাল ভেজ থালি। মাটন থালি আছে 499 রুপিজে, তারপর চিকেন থালি 420-তে পাবে, ইলিশ থালি পাবে 665-এ, কাতলা থালি পাচ্ছ 399-এ, আর চিংড়ি থালি পাচ্ছ হচ্ছে 449-এ। তাছাড়াও কিন্তু তোমরা এখানে প্রচুর পরিমাণে ফিশের আইটেম পেয়ে যাচ্ছ, যেগুলোর প্রাইস মোটামুটি 200 থেকে স্টার্টিং, মোটামুটি ধরে নাও 200 বা 300 থেকে স্টার্টিং। না, নিচে দেখো এখানে 149-এও কিন্তু আছে, 149 থেকেই স্টার্টিং বলা যেতে পারে। আর যেরকম হবে, যেমন ইলিশ ভাপা 530 টাকা থাকছে, তেল কই থাকছে 199 টাকায়, এইরকম কিন্তু ফিশের অনেক আইটেম আছে। চিকেনেরও অনেক আইটেম পেয়ে যাচ্ছ তোমরা। এই হচ্ছে প্রাইসগুলো, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। মাটনের আইটেম পেয়ে যাচ্ছ, প্রাইসগুলো এখানে তোমরা দেখতে পারবে। এগের আইটেম আছে, এখানে সবজি আছে, নন ভেজ, ভেজ আছে, এখানে ডালের আইটেম আছে অনেকগুলো, রাইসের আইটেম আছে, যেমন ধরো এখানে তোমরা বাসমতি রাইস পেয়ে যাচ্ছ, বাসন্তী পোলাও, পিস পোলাও পেয়ে যাচ্ছ, খিচুড়ি পেয়ে যাচ্ছ। এখানে বেভারেজ স্টার্ট হচ্ছে কিন্তু 10 টাকায় তোমরা জল পেয়ে যাচ্ছ। তাছাড়াও কিন্তু 40 টাকা থেকে তোমরা কিন্তু কোল্ড ড্রিঙ্ক পেয়ে যাচ্ছ। দেখো এই থাকছে হচ্ছে তোমাদের প্রাইসগুলো। স্টার্টারও তোমরা কিন্তু অনেক আইটেম পেয়ে যাচ্ছ, মোচার চপ, পোস্তর বড়া, পোস্ত পেঁয়াজি, বেগুনি, এরকম অনেক আইটেম আছে এখানে। নন ভেজ স্টার্টারও তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ। যদি তোমরা প্ল্যাটার নিতে চাও, দেখো এইটা হচ্ছে একটা প্ল্যাটার, 599-এ তোমরা একটা প্ল্যাটার পেয়ে যাবে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন চপ, চিংড়ির বড়া। এই 4টে আইটেম নিয়ে কিন্তু তোমাদের 599 রুপিস পড়বে। তো বেসিক্যালি এটাই ছিল মেনুটা, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। কিছু কিছু আলা কার্টে মেনু থেকেও তোমরা ট্রাই করে দেখতে পারো। আর বুফেটা তো থাকবেই। বুফেটার মানে টাইমিং হচ্ছে 12টা থেকে 5টা। 12টা থেকে 5টার মধ্যে আসলে তোমরা এই বুফেটা পাবে। এলস তোমরা যদি আসো অন্য কোনো টাইমে, তাহলে কিন্তু তোমাদেরকে আলা কার্টে মেনু থেকে অর্ডার করতে হবে। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, বিকজ আমার শরীর খুব খারাপ ছিল। তাও তোমাদের জন্য আমি ভিডিওটা বানাতে পেরেছি, এটা আমার অনেক বড় ভাগ্যের ব্যাপার। দেখো এখানে আমাদের বিলটা হয়েছে, আমরা যদিও আরও অনেক আইটেম নিয়েছি, তবে এইখানে তোমরা দেখতে পারো 299 করে কিন্তু এক একটা বুফে পড়েছে। 2টো বুফে নিয়েছিলাম আমরা, তাই জন্য 598 এখানে পড়েছে। আর এখানে কিন্তু কোনো রকম জিএসটি লাগেনি, মানে জিএসটি লাগবে না তোমাদের, জাস্ট 299 রুপিস পে করবে, তাতেই হয়ে যাবে। আর এই বুফেটা একদমই নতুন খুলেছে, তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এই উইকটা বা তার পরের উইকটা, এখন যতদিন ইচ্ছা পারছো তোমরা আসতে পারো এখানে। 12টা থেকে 5টা অবধি থাকবে বুফেটা, আমি একবার বলে দিয়েছি অলরেডি, আরও একবার বলে দিলাম। বাকি টাইমে এলে তোমরা কিন্তু আলা কার্টে মেনু পেয়ে যাবে। এই বুফেটার খাবার টাইমিং হচ্ছে 80 মিনিটস। তো 80 মিনিটসের মধ্যে তোমাদের কিন্তু খেতে হবে। তা বলে এই না যে রাশ থাকলে, মানে রাশ না থাকলেও তোমাদেরকে খুব তাড়াহুড়ো করে খেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যদি রাশ থাকে তাহলে 80 মিনিটসের মধ্যে ট্রাই করো খাওয়ার। আর ফুড ওয়েস্ট করো না, তাহলে কিন্তু একটা ওয়েস্টেজ চার্জেস মিনিমাল লাগতে পারে। সেটা কিন্তু ওরা এখনো ডিপেন্ড করছে, মানে কতটা ডিসাইড করবে তার ওপর, মানে 100 টাকা হতে পারে, 200 টাকাও হতে পারে, এটা ডিপেন্ড করছে। তাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে ফুড ওয়েস্ট করলে কিন্তু একটা ওয়েস্টেজ চার্জেস লাগতে পারে। তো ওয়েস্ট করো না, যতটুকু পারবে ততটুকুই নিও প্লেটে। লোকেশনটা তোমাদেরকে একটু বলে দিই, এটা দেখো, এটা হচ্ছে জিনিস কিচেন, তার ঠিক পাশেই হচ্ছে সাবেক। এছাড়াও তোমাদেরকে আরেকটা কথা বলবো, যেহেতু এই বুফেটা একেবারেই নতুন শুরু হয়েছে, তোমরা কিন্তু বেটার হবে বুক করে আসো। আর বুক করে আসলে কিন্তু তোমাদের ওয়েট নাও করতে হতে পারে, বাট তোমরা যদি ডিরেক্ট আসো তাহলে কিন্তু হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। দেখো বুকিং নাম্বারটা এখানে দেওয়া আছে, তাও আমি স্ক্রিনের নিচে লিখে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। আমি চেষ্টা করছি এরপর ফ্রিকুয়েন্ট ব্লগ আনার। আমি নিজেও জানি যে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, তো তার জন্য আরেকবার তোমাদের কাছে সরি বলছি। আর কেমন লাগলো বুফেটা কমেন্টে জানাতে ভুলো না। অলসো যারা নতুন তাদেরকে বলবো, প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে 23,000 হতে হেল্প করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর এত অবধি দেখে এসে থাকলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।